শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে, মেধা থেকে শুরু করে সর্বোপরি সবটাকে যদি আমরা জয় করতে পারি, তবে আমার দেশ আগামী দিন মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারবে আমার দেশ এগিয়ে যাচ্ছে, আমার দেশ বিকশিত ভারত হবে। এই বিকশিত ভারতের স্বপ্ন আমাদের মধ্যে যেমন আছে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশে শুক্রবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে পালিত হল দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস। এই অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন পন্নাম্বলাম এস, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসক অঙ্কিতা আগরওয়াল, দুর্গাপুর মহকুমা শাসক আবুল কালাম আজাদ, দুর্গাপুর নগর নিগম কমিশনার প্রণব কুমার ঘোষ, এসবিএসটিসি চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পূর্বের বিধায়ক, জেলা ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসক এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক তুলে ধরেন ব্রিটিশদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামের কথা, স্মরণ করেন দেশের মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের অবদান ও তাদের আত্মবলিদানের কথা। এরপর সকলকে দেখানো হয় দেশের স্বাধীনতার উপর একটি বিশেষ তথ্যচিত্র। অনুষ্ঠানের শেষে বিশেষ অতিথিরা স্বাধীনতা সংগ্রামের উপর তৈরি একটি আর্ট প্রদর্শনীরও উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বের হয় একটি মোমবাতি মিছিল। এই মিছিলে পা মেলান অতিথিরা, স্কুলের ছাত্রছাত্রীরা এবং উপস্থিত দর্শকরা। মোমবাতির আলোয় শ্রদ্ধা জানানো হয় দেশভাগে হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণকে। দেশভাগের যন্ত্রণা যেন আর ফিরে না আসে, ঐক্য, শান্তি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়েই শেষ হলো এদিনের স্মরণ দিবস। তার সাথে আমাদের স্বপ্ন বিকশিত বাংলা, সেই বিকশিত ভারতকে সামনে রেখে দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরাও আজকে এই রাষ্ট্রের কল্যাণকর কার্যগুলো করে যাচ্ছেন। দেশভাগের যে বিভীষিকাকে আমরা যেমন ঠিক একইভাবে ভুলতে চাই, তেমন স্মরণের মননে রাখতে চাই আমাদের সারা দেশের মনীষীদের, যারা আমাদের এই ঋষি মুনি থেকে শুরু করে তাদের তপস্যা, তাদের আত্মবলিদান, তাদের ত্যাগ যদি না থাকতো আজকে আমরা এই স্বাধীনতা পেতাম না। এই স্বাধীনতা পাওয়ার যেমন আনন্দ আছে, দেশভাগের বিভীষিকাকেও ভুললে চলবে না। পশ্চিমবঙ্গ সরকার, মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে এবং তার সাথে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আজকের যে মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় দেশভাগ, সেটাকেই হচ্ছে আমাদের কাছে তুলে ধরার জন্য কিছু স্লাইড এখানে দেখানো হবে। সেগুলোকেও এখানে দেখানোর মধ্যে দিয়ে আপনারা সেই আগের যে পরিস্থিতি, তার থেকে যে বর্তমান প্রেক্ষিত, এটার মধ্যে দিয়ে আমরা যেতে পারব। তার সাথে আমাদের একটা ক্যান্ডেল মার্চ আছে। এই কর্মসূচিতে যারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিবারের কেউ কি দেশভাগের সাক্ষী ছিলেন? তাদের গল্প কমেন্টে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের খবরে।